আসসালামু আলাইকুম। এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তাসমিরুল আল হাসান শাওন, রংপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের পাইথন প্রোগ্রামিংয়ের একটি মজার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই মজার চ্যাপ্টারটি হচ্ছে লুপিং স্ট্রাকচার। তো দেখি লুপিং স্ট্রাকচারটা কী। তো লুপিং স্ট্রাকচার, তো লুপিং অর্থটা কি? আগে আমরা জানি যে লুপিং অর্থটা কি। লুপিং অর্থটা হচ্ছে, একটু যদি আমরা বোঝার চেষ্টা করি। তো লুপিং অর্থ হচ্ছে ফাঁস দেওয়া। ভয়ের কিছু কারণ নাই। আমরা আজকে আপনাদেরকে ফাঁস দেওয়া শেখাবো না, আমরা শেখাবো প্রোগ্রামিংয়ের লুপিংটা আসলে কি। তো প্রোগ্রামিংয়ের লুপিং অর্থ হচ্ছে বারবার, মানে কোনো একটা কাজকে বারবার করা। তো কোনো একটা কাজ বারবার করার ক্ষেত্রে আমরা লুপিংটা ব্যবহার করে থাকি। তো লুপিং অর্থ প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা যেটা জানি সেটা হচ্ছে বারবার। বারবার বলতে আমরা প্রোগ্রামিংয়ে করে আসছিলাম প্রোগ্রাম যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে থাকি। যে ধরো যে প্রিন্ট, ধরো 1 প্রিন্ট করবো আমরা, তো সেক্ষেত্রে লিখে দিই প্রিন্ট 1, তখন আমাদের আউটপুট আসে প্রিন্ট 1। তো ঘাবড়ে দিকেন বারবার। তো যখন আমরা কোনো কিছু প্রিন্ট করে থাকি তখন আমরা প্রিন্ট ফাংশনটি ব্যবহার করে থাকি। তো লুপিংয়ের এক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে যে ধরো যখন আমাদেরকে বলা হয় যে 2 প্রিন্ট করো বা 3 প্রিন্ট করো বা এরকম এক যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করে থাকি। কিন্তু যখন কেউ বলে থাকে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে লিখবো যে প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, এভাবে একাধিকবার লিখতে থাকি। তো এক্ষেত্রে আমাদের কী হয় যে প্রোগ্রামটা অনেক বড় দেখা যায় এবং আমাদের অনেক সময় লাগে, এবং অনেক সময় লাগে, তো আমরা তো সময় নিয়ে কাজ করতে সবাই বিরক্ত ফিল করি। তো সেই ক্ষেত্রে আমরা লুপিংটা ব্যবহার করে খুব অল্প কয়েকটা কোডের মাধ্যমে আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারি। তো আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব যে লুপিংয়ের ব্যবহারটা। এখানে আমরা একটা লুপ ব্যবহার করব। এই যে হোয়াইল লুপটা ব্যবহার করতেছি, এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এখন ধারণার কোনো দরকার নাই। এখানে অবশ্যই তোমরা ক্লোন দেবা। তো এইখানে যেটা আমি বললাম যে 1 থেকে 10 যখন আমরা প্রিন্ট করব, তো তখন ওই প্রিন্ট 1, প্রিন্ট 2 এভাবে না দিয়ে এই ছোট্ট এই 4-5 লাইনের, এই 4 লাইনের এই কোডটা লিখেই কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। তো এইখানে যে লুপটা ব্যবহার করেছি, এই লুপটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো প্রথমত আমরা জানি যে লুপিংটা কি। লুপিংটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায়, যে লুপিংটা হচ্ছে কোনো একটি প্রোগ্রামে কোনো একটি অংশ নির্দিষ্ট সংখ্যক বার অথবা শর্ত অনুসারে অথবা অনির্দিষ্ট সংখ্যক বার ব্যবহারের ক্ষেত্রে আমরা লুপিং ব্যবহার করে থাকি। তো লুপিংয়ের প্রকার, লুপিং মূলত 2 প্রকার। একটা হচ্ছে কন্ডিশনাল লুপিং, আর একটা হচ্ছে আনকন্ডিশনাল লুপিং। তো কন্ডিশনাল লুপিংটা হচ্ছে যে কোনো একটি কাজ শর্ত সাপেক্ষে যখন আমরা করব, তখন সেটাকে বলে থাকবো আমরা কন্ডিশনাল লুপিং। মানে শর্ত সাপেক্ষে কোনো কাজ যখন আমরা নির্দিষ্ট সংখ্যকবার বা পুনরাবৃত্তি করব, তখন সেটাকে আমরা কন্ডিশনাল লুপিং বলবো। আর আনকন্ডিশনাল লুপিং হচ্ছে যে শর্ত মানে ছাড়া, যে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে আনকন্ডিশনাল মানে কোনো শর্ত প্রদত্ত এখানে না। এই আনকন্ডিশনাল নিয়ে এখন আপাতত আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে কন্ডিশনাল লুপ। তো কন্ডিশনাল লুপের আবার 2 ভাগে ভাগ করা যায়। মূলত 2 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ফর লুপ, ফর লুপ, আরেকটি হচ্ছে
হোয়াইল লুপ। তো প্রথমে আমরা ফর লুপটা নিয়ে আলোচনা করে থাকি। তো ফর লুপ হচ্ছে কি, ফর অর্থটা কি দাঁড়ায়, জন্য। তো আমরা দেখে থাকি যে যখন রাজনীতির ময়দানে যখন দেখে থাকি যে কোনো সরকার যখন আসে তখন তারা কি বলে যে একটা ডায়লগ ছাড়ে, যে ডায়লগটা যে এইরকম যে উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার, তো এইরকম কিছু ডায়লগ দেয়। তো যেহেতু আমাদের একটা প্রোগ্রামিং এর ক্লাস, তো আমরা এখানে রাজনীতি শিখবো না, আমরা প্রোগ্রামিং এ শিখবো। তো সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু ধারাবাহিক শব্দটা নেব। তো এই ধারাবাহিক শব্দটা, এই ধারাবাহিকটাকে আমরা ইংলিশে বলে থাকি সিকোয়েন্স। তো ফর লুপ মূলত এই সিকোয়েন্সটা মেনটেন করে চলে। তো সিকোয়েন্স বলতে আমরা ধরেছেন যে লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং, এগুলো মূলত সিকোয়েন্সের আর কি পার্ট, এগুলো সিকোয়েন্স অনুসারে চলে থাকে। তো আমরা যেটা দেখব সিকোয়েন্স, সিকোয়েন্সের মধ্যে পড়ে থাকে লিস্ট। লিস্টটা কি, লিস্ট, তারপর তোমার স্ট্রিং, এগুলা নেক্সট অধ্যায়ে আলোচনা করা যাবে। নেক্সট অধ্যায়ে এগুলো সম্পর্কে বিস্তারিত আছে। এখন এগুলা নিয়ে আমাদের এখন অতটা প্রয়োজন নাই জানার। আমরা এখন শুধু জানবো যে লুপের ব্যবহারটা কি। তো একটা জিনিস খেয়াল করো যে লুপ দিয়ে যখন এসব সিকোয়েন্স আইটেম আমরা ইন্টারেক্ট করব, ইন্টারেক্টটা মানে হচ্ছে যে আইটেম বাই আইটেম, মানে একটার পর একটা দূরত্ব। ধরো আহ, ধরো যে এখানে পাঁচজন আছে, বা পাঁচজন মানুষ আছে, মানুষ আছে, তারা নির্দিষ্ট একটা সিকোয়েন্স, নির্দিষ্ট একটা দূরত্ব বা আইটেম বাই আইটেম, ধরো 5 ফিট করে, 5 মিটার, 5 মিটার করে, এখানে 2 নম্বর মানুষ, এরা 5 মিটার, এইরকম সিকোয়েন্স মেনটেন করে থাকাটাকে, এটাকে বলে যে তোমার হচ্ছে ইন্টারেক্ট করানো, এটা হচ্ছে তোমার ইন্টারেক্ট। আমরা দেখবো যে ফর লুপের ব্যবহারটা কি, কিভাবে ফর লুপের মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করতে পারি। তো ফর লুপ, ধরো ধরো এখানে একটা লিস্ট নেই, ধরো ফ্রেন্ডস নামে একটা লিস্ট নিলাম। এখানে আমরা কিছু ফ্রেন্ডস নিলাম, ধরো ফ্রেন্ডস ABCD, এগুলো মনে করো আমাদের ফ্রেন্ডস। তো এই ফ্রেন্ডস গুলাকে আমরা কি করে থাকবো, ফর লুপের মাধ্যমে, তাদেরকে একটা বার্তা পাঠাবো। যেমন তোমার ধরো যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের ফ্রেন্ডদেরকে আমরা মেসেজ করি না, তো সেটা আমরা কি করে ফর লুপের মাধ্যমে সেই মেসেজটা পাঠিয়ে থাকবো। তো সেটা কিভাবে করব, প্রথমে আমরা ফর লুপটা নেব, ফর, এবং একটা ভেরিয়েবল নেব। এইখানে তুমি যে কোনো ভেরিয়েবল নিতে পারো, ধরো আইটেম নিলাম, আইটেম, বা তুমি চাইলে অন্য কিছু নিতে পারো, এক্স নিতেও পারো। তো যেহেতু লিস্টে এর ক্ষেত্রে আমরা আইটেমটা নিই, আইটেমটা নিলে একটু সুন্দর দেখাবে। তো আইটেমটা আমরা নেই, দেন ইন দেব, লিখব ফ্রেন্ডস। সরি, এখানে আমরা একটা ক্লোন দেব। দেন আমরা এখন কি করব, তাকে একটা বার্তা পাঠাবো। সে বার্তাটা কি, হ্যাপি নিউ ইয়ার। তো এখানে আমরা প্রিন্ট করে দেবো যে প্রিন্ট, একটু মুছে নেই। তো এই ক্ষেত্রে ফর লুপের মাধ্যমে আমরা একসাথে আমাদের ফ্রেন্ড এ, ফ্রেন্ড বি, ফ্রেন্ড সি, ফ্রেন্ড ডি কে একসঙ্গে এই ফর লুপ ব্যবহার করে এই বার্তাটা আমরা পাঠাইতে পারি। সেক্ষেত্রে আউটপুটটা আসবে যে এইরকম আসবে আউটপুটটা। এভাবে ABCD হয়ে থাকে। তো আমরা ফর লুপের মাধ্যমে খুব শর্টকাটে এই কাজটা করে থাকি প্রোগ্রামের মাধ্যমে। তো এইভাবে যেমন এটা একটা লিস্ট, একটা সিকোয়েন্সের মাধ্যমে করে থাকলাম, ঠিক ফর লুপটা আবার
সিকোয়েন্স ছাড়াও রেঞ্জ, মানে রেঞ্জের মাধ্যমে আমরা এটা করতে পারি, ব্যবহার করতে পারি ফর লুপকে। আবার স্ট্রিং এর মাধ্যমে ধরো একটা একটা করে অক্ষর দেওয়া আমরা প্রিন্ট করতে পারি। যেমন পাইথন এই শব্দটা আছে, পাইথন এই শব্দটাকে পি ওয়াই টি এইচ এভাবে পার্ট পার্ট বাই আমরা কিন্তু প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং এর মাধ্যমে। এখন আমরা আলোচনা করব হোয়াইল লুপ নিয়ে। তো হোয়াইল লুপটা কি? হোয়াইল লুপ, হোয়াইল শব্দ আমরা যদি দেখি ইংরেজিতে, হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ। হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ, অর্থাৎ যতক্ষণ আমার শর্ত ঠিক থাকবে ততক্ষণ হোয়াইল লুপ কাজ করবে। অর্থাৎ হোয়াইল লুপ একটা নির্দিষ্ট শর্ত মেনটেন করে চলে। আমরা যদি সিনট্যাক্সটা দেখি, হোয়াইল লুপের সিনট্যাক্সটা ঠিক এরকম হয় যে হোয়াইল, এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে, দেন এখানে স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট দেওয়া থাকে। মানে হোয়াইল লুপটা ঠিক এরকম যে একটা কন্ডিশনের মাধ্যমে হোয়াইল লুপটা কাজ করে। অর্থাৎ কোনো কোডকে যখন আমরা বারবার একটা শর্ত দিয়ে আমরা প্রিন্ট করতে যাব, তখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। তো আমরা যদি হোয়াইল লুপটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, যে এরকম যে হোয়াইল লুপের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লজিক্যাল পার্ট অর্থাৎ মানে কন্ডিশনাল পার্ট, আর একটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন আর কন্ডিশন এই পার্টটা যদি আমরা আরো যদি একটু নিজেদের মতো করে বুঝতে চাই, যে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরো আমরা দেখি যে অনেক ফিল্মে বা ইয়েতে দেখি যে আসামিকে পুলিশ ধরে নিয়ে যায়, নেওয়ার পর তাকে বাঁধার পর সেই পেটানো শুরু করে দেয়। যতক্ষণ না সে সত্য কথা বলে ততক্ষণ এই পুলিশ তাকে তার লাঠিতে ডলা শুরু করতে থাকে, মানে চলতেই থাকে এটা। ঠিক তখন সত্য কথাটা বলে, তখন আবার সে মানে পুলিশ তার লাঠিতে ডলাটা শেষ করে দেয়। তো এইখানে যে পুলিশ যে আসামিকে ধরলো, ধরার পর যে তার সত্য কথাটা বের করা পর্যন্ত তাকে ডলাটা দিল, এটা হচ্ছে তোমার যে আমরা দেখি না অনেকে কোড রান করার সময় ইরোর দেখা যায়। তো এই ইরোটা ততক্ষণ থাকে ততক্ষণ না সে সত্য কথা বলে। আর এখানে সত্য কথাটা হচ্ছে আমাদের কন্ডিশন, সত্য কথাটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের কন্ডিশন, অর্থাৎ মানে লজিক্যাল যে এক্সপ্রেশনটা। আর যেটা পুলিশ যে ডলা দিল সে আসামিটাকে, এই ডলাটাই হচ্ছে অ্যাকশন। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে হোয়াইল লুপটা ঠিক কীভাবে কাজ করে থাকে। তো একটু আগে কিন্তু আমরা যখন লুপিংটা দেখছিলাম তখন কিন্তু এই শর্তটা বা আমরা কিন্তু একটু আগে যখন আমরা লুপিং সম্পর্কে জানছিলাম তখন কিন্তু একটা এক্সাম্পল ব্যবহার করছিলাম, ঠিক সেম এক্সাম্পলটা আমরা আবার ব্যবহার করে হোয়াইল লুপ এটা দেবো। তখন কিন্তু আমি বলছিলাম যে হোয়াইল লুপটা পরে জানবো আমরা। সেই হোয়াইল লুপে যেটা দেখছিলাম যে, সরি এটা মার্কার কাজ করে না। তো আমরা একটা প্রথমে ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দিলাম, দেন হোয়াইল লুপ ব্যবহার করবো আমরা। হোয়াইল লুপ দিলাম, দেওয়ার পর এখানে n সংখ্যক মান যেটা থাকবে, তো এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এইখানে যে একটা আমরা স্পেস নিচ্ছি, যখন আমরা ধরো কোনো একটা কোডের মধ্যে ভিজুয়াল কোডে বলো বা পাইথন বলো, যেখানেই বলো না কেন, যখন আমরা লিখবো, তো এই যে এইখানে যে একটা স্পেস দিয়ে যে আমার প্রিন্টটা রাখা আছে, এই স্পেসটাকে আমরা বলে থাকি ইনডেন্টেশন। ইনডেন্টেশন যদি তুমি না দাও, তাহলে কিন্তু তুমি যদি এইভাবে লেখো যে লাইন বাই লাইন লিখতে থাকো, প্রিন্ট প্রিন্ট দিলাম, তখন কি হবে, তোমার কিন্তু কোডটা এরর আসবে। এটাকে বলে ইনডেন্টেশন এরর। তো আমরা ঠিক যখন প্রোগ্রামটা যখন লিখবো কম্পাইলারে, তখন এইভাবে লিখবো প্রিন্ট এন। এখানে একটা ক্লোন দেব। তো এইখানে কি হলো যে আমরা একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলে 1 অ্যাসাইন করলাম, দেন হোয়াইল লুপে একটা শর্ত দিলাম যেটা আমাদের কন্ডিশন আমাদের কাজ করে থাকে, যেটা আমরা জানলাম একটু আগে যে হোয়াইল লুপ একটা কন্ডিশন ব্যবহার করে কাজ করে। সেই কন্ডিশনটা হচ্ছে এটা যে n এর মান যতক্ষণ যতক্ষণ 10 10-এর থেকে ছোট
অথবা 10-এর সমান হবে ততক্ষণ আমাদের এই লুপটা কাজ করবে। আর যখন 10-এর থেকে বেশি হবে তখন আর কাজ করবে না। তো আমাদের এই while লুপের যে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে, অর্থাৎ n এর মান যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে ছোট থাকবে অথবা 10-এর সমান থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই while লুপটা আমাদের কাজ করবে। আর যখনই এই শর্তটা মিথ্যা হয়ে যাবে তখন আর কাজ করবে না। তো আজকে মূলত আমাদের এই পাইথন প্রোগ্রামিং এর চ্যাপ্টার 6 এর লুপিং যে অধ্যায়টা আছে এটা আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকলো আমাদের while পর্যন্ত। তো নেক্সট পার্টে আমরা নেস্টেড লুপ সম্পর্কে জানবো এবং লুপের কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে যেমন ব্রেক, পাস, কন্টিনিউ, এগুলো সম্পর্কে আমরা জানবো নেক্সট ক্লাসে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাই দেবে। তো তোমাদের আজকে যে পাইথন প্রোগ্রামিং চ্যাপ্টার 6 এর যে ক্লাসটা হইলো, এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে এছাড়াও তোমাদের পাইথনের যে বিষয়গুলো অনেক কঠিন বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমাদের ইজি ভাবে নিবে হচ্ছে তোমাদের শাওন ভাইয়া। তোমাদের শাওন ভাইয়ার মজার ক্লাসগুলো করতে অবশ্যই তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো, তোমরা যারা থার্ডে উঠবা, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের যে পেড ব্যাচ থাকবে, সেই পেড ব্যাচে অবশ্যই এনরোল করার চেষ্টা করবে। আর আমাদের যে কোর্সের প্রাইস, সেটা তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবে। তো তোমরা যারা জয়েন হবা থার্ডে, অবশ্যই এখনই আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেকেন্ডের পাইথন প্রোগ্রামিং সহ তোমাদের যে ডিপার্টমেন্টের বিভিন্ন ক্লাসগুলো রয়েছে, এগুলো তোমরা দেখো। আর অবশ্যই তোমাদের সাথে আমাদের শাওন ভাইয়ের সাথে এবং আমার সাথে পার্সোনালি দেখা হচ্ছে তোমাদের আমাদের থার্ডে যে কম্পিউটার ডিপার্টমেন্টের ক্লাস এগুলোতে। আর এছাড়াও আমাদের পেজে যে ফ্রি ক্লাসগুলো রয়েছে এবং চলতেছে, তোমাদের নন টেকে যে ক্লাসগুলো নিচ্ছে তোমাদের ভাইয়ারা, সেই ক্লাসগুলো তোমরা দেখো, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ।